তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি একটু ইউনিকভাবে ডিম আলু কষা করে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো বন্ধুরা, এটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে। চলো বন্ধুরা, আমি কিন্তু ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছি। দেখো, আলু আর ডিম কিন্তু আমার সেদ্ধ করা আছে। আর আমার এখানে গোল গোল করে টমেটো কোটা আছে, গোলভাবে পেঁয়াজ কোটা আছে, আদা রসুন কোটা আছে। আমি কিন্তু আদা রসুনটা বেটে নিই, তারপরে আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু ডিম আলু কষা করার জন্য আমি কিন্তু আদা রসুনটা বেটে নিচ্ছি। আর এটা একটু ইউনিকভাবেই করছি, দুর্দান্ত খেতে হবে বন্ধুরা। আদা রসুনটা আমি বেটে নিই, তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু আদা রসুন কিন্তু বাটা হয়ে গেছে। আর এইদিকে দেখো বন্ধুরা, গোল গোল করে পেঁয়াজ আর টমেটো কোটা আছে। এবার কিন্তু আমি আলু রেসিপিটা শুরু করছি। আমার কিন্তু আলু আর ডিমটা কিন্তু সেদ্ধ করা আছে। বন্ধুরা দেখো, ডিম আলু কষা করার জন্য কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি এটা সাদা তেলে করছি। তোমরা কিন্তু সর্ষের তেলে করতেই পারো, কিন্তু এটা সাদা তেলে করলে খেতে বেশি ভালো লাগবে। প্রথমে আমি ডিমগুলো একটু ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেবো। বন্ধুরা দেখো, ডিমটা আর আলুটা সেদ্ধ করা আছে, এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। এটা ভালো করে একটু মাখিয়ে আমি হালকা করে ভেজে তুলে নেবো। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা প্রথমে কিন্তু আমি ডিমটা ভেজে নিচ্ছি, একটু হালকা করে ডিমটা ভেজে নেবো, ভেজে তুলে নেবো। তারপরে আলুটা ভাজবো, ভেজে তুলে নেবো। তারপরেই কিন্তু আমি রেসিপিটা করবো। খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ডিমটা ভাজবো। বেশি ভাজলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এই রেসিপিটা। এবার আমি ডিমটা তুলে নিচ্ছি বন্ধুরা, তারপরে এই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেবো। তারপরে কিন্তু আমি রেসিপিটা বানাবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু ডিমটা হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার আলুগুলোও ভেজে নেবো। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। আলুগুলো একটু ভেজে নিই, হালকাভাবে ভেজে তুলে নেবো। তারপরে এই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা গোল গোল করে যে কুটে নিয়েছি সেটা ভাজবো। কীভাবে সেটা তোমরা দেখতে থাকো। আমার গোল গোল করে পেঁয়াজ টমেটো কোটা আছে, সেটা আমি কিন্তু এই তেলের মধ্যেই ভাজবো। আলুটাকে প্রথমে একটু হালকা করে ভেজে আমি তুলে নেবো। তুলে নিয়ে আমি ওটা কিন্তু নামিয়ে রাখবো। তারপরে এই তেলের মধ্যেই আমি প্রথমে পেঁয়াজ আর টমেটোটা যেটা কুটে রেখেছিলাম, এই যে দেখো বন্ধুরা, এই যে গোল গোল করে পেঁয়াজ আছে, টমেটো কোটা আছে, এটা কিন্তু আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার আলুটাও কিন্তু খুবই হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু এই যে দেখো, আলু আর ডিমটা কিন্তু হালকা করে ভেজে তোলা হয়ে গেছে। এই যে তেলটা আছে, এই তেলের মধ্যে আমি যে গোল গোল করে পেঁয়াজ আর টমেটো কুটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি দুটো পেঁয়াজ বড় বড় কুটে এসেছি। এই টমেটোটাও দিয়ে দিলাম। এটা একটু হালকা করে ভাজা হলে তার মধ্যে আমি কিন্তু যে আদা রসুনটা বেটে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি। এটা কিন্তু একটু হালকা করে ভাজা হলে তারপরেই কিন্তু আমি আদা রসুন যেটা বেটে রেখেছি, এই যে দেখো বন্ধুরা, এই যে আদা রসুনটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, ওই পেঁয়াজ আর টমেটোটা আমার ভাজা হালকাভাবে হলে আমি আদা রসুনটা দেবো। তারপরে আমি এই টমেটো সস দেবো। আর এর মধ্যে এই যে সোয়া সস, দেখো এই যে সোয়া সস আছে, সোয়া সস দিয়ে দিচ্ছি। এই দুটো একসাথে আমি কিন্তু চামচে করে গুলে নিচ্ছি, এটা আমি দেবো। দারুণ খেতে হবে, এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়েও বন্ধুরা, দারুণ খেতে হয়। টমেটো সস আর সোয়া সসকে একসাথে আমি গুলে নিলাম। এবার এর মধ্যে আমি কিন্তু হলুদ দিচ্ছি, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, নুন দিচ্ছি, আর একটু সামান্য চিনি দেবো। বন্ধুরা দেখো, আমি এর মধ্যে এবার নুন দিয়ে দিচ্ছি। আমি তো সোয়া সস দিয়েছি, সোয়া সসের মধ্যে একটু নুনের পরিমাণ বেশি থাকে, তার জন্য কিন্তু দেখো অল্প সামান্য অল্প নুন দিলাম। নুন লাগলে পরে দেওয়া যাবে। হলুদ দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, চামচ, ছোটো চামচে 2 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর সামান্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে চামচে করে গুলে নিচ্ছি।
এই মশলাটা কিন্তু আমি পরে দেবো। এটা ভালো করে গুলে নিই বন্ধুরা। এই মশলাটা আমি কিন্তু পরে দেবো। ওদিকে পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এবার কিন্তু আদা রসুন বাটাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু এদিকে পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না কিন্তু, তাহলে কিন্তু যে রেসিপিটা বানাবার চেষ্টা করছি সেটা কিন্তু ভালো লাগবে না। এটা কিন্তু খুবই ইউনিক, একটু ডিম কষা করছি আলু দিয়ে, দারুণ খেতে লাগবে কিন্তু বন্ধুরা। বেশি এটা ভাজলে খেতে টেস্ট লাগবে না। এবার আমি যে আদা রসুনটা বেটে রেখেছি এই মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো। বন্ধুরা দেখো, এই যে সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে আদা রসুন আর পেঁয়াজ টমেটোটা একসাথে একটুখানি নাড়াচাড়া করবো। করার পর যে মশলাটা দেখলে আমি করে রেখেছিলাম, টমেটো সস, সোয়া সস, নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, চিনি সামান্য, সব কিছু দিয়ে করে রেখেছি, সেটা ঢেলে দেবো। এটা আগে প্রথমে একটু হালকা করে কষানো হয়ে গেলে তারপর দেবো। দারুণ খেতে লাগে। এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই একবার ডিম কষা বানিয়ে দেখো। আর ডিম আলুটা সেদ্ধ করে করবে, তাহলে কিন্তু আরও বেশি টেস্ট পাবে। সেদ্ধ করার পর ডিম আলুটা ভাজবে, তাহলে কিন্তু খেতে খুব টেস্ট হয়। মশলাটার থেকে যখন একটু তেলটা ছেড়ে ছেড়ে আসবে, তখন কিন্তু আমি এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেখো আমার গোলা হয়ে গেছে, এই মশলাটা আমি দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে টমেটো সস আছে, সোয়া সস আছে, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, সামান্য অল্প একটু মিষ্টি সব দিয়ে দিয়েছি। এটা ঢেলে দিলাম। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো। দারুণ খেতে লাগবে বন্ধুরা। একবার তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে ডিম কষা করে দেখো আলু দিয়ে। তোমরা এমনি শুধু ডিমও করতে পারো, আমি একটু আলু দিয়েছি, আলু একটু সবাই পছন্দ করে, তার জন্য একটু আলু দিয়েই বানাচ্ছি। একটু ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি সামান্য অল্প একটু জল দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কত সুন্দর কালারটা এসছে বন্ধুরা, দেখো। আর তোমরা তো দেখেই নিয়েছো এর মধ্যে আমার কী কী আছে। পেঁয়াজ আছে, টমেটো আছে, এগুলো তো আগেই প্রথমে ভেজে নিয়েছিলাম। তারপরে তার মধ্যে আদা রসুন বাটা আছে, টমেটো সস, সোয়া সস, নুন, হলুদ, ঝাল যা পেঁয়াজ সেগুলো তো দিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। আর বেশি কিন্তু মশলা কষাবার দরকার নেই, কারণ আমার মশলাটা থেকে দেখো অনেকটা তেল ছেড়ে এসছে। এবার আমি কিন্তু একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, মশলারই জলটা দিয়ে দিলাম। দারুণ খেতে লাগবে বন্ধুরা, খুব টেস্ট হয় কিন্তু এইভাবে করে খেয়েও একবার। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ঝোলটা যখন ফুটে যাবে তখন কিন্তু আমি আলু আর ডিমটা দিয়ে দেবো। এবার আমি কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু আমার সেদ্ধ করা আছে, সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম। আর এইটা একটু কষা কষা করবো তো দারুণ খেতে লাগবে। ডিমটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটার সাথে একটুখানি নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকা দিয়ে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। আর গ্যাস কিন্তু আস্তে করে দেবো, আস্তে করে করবো, কারণ আমার তো মশলা মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আলুটাও সেদ্ধ ছিল, সেটাকে ভেজে নিয়েছিলাম। আর ডিম আলু, সেটার জন্যে আর কোনো কিছু সেদ্ধ করার প্রয়োজন নেই। সেই জন্য এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে গ্যাস আস্তে করে দেবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু এবার একটু ঢাকাটা দিয়ে দিলাম আর গ্যাস কিন্তু আস্তে করে দিলাম। বন্ধুরা দেখো, এই যে আস্তে করে দিলাম। 5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর আমি ফিরে আসবো, ফিরে এসে নামিয়ে নেবো, কারণ আমার সমস্ত সেদ্ধ করেই ভাজা আছে, তার জন্য বেশিক্ষণ টাইম লাগবে না। 5 মিনিট আস্তে করে দিলেই হয়ে যাবে। দেখো, আমি কিন্তু 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা একটুখানি খুলে দেখে আমার কতটা হলো। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো। এই যে গ্যাস আমার আস্তে করা আছে বন্ধুরা, আস্তে করেই করলাম। এবার কিন্তু গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে ডিম কষা বানিয়ে খেয়েও দারুণ খেতে লাগবে বন্ধুরা।
দারুণ দারুণ। এই দেখো আলুটা তাও দেখে নিচ্ছে, আলু সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এবার নামিয়ে নিচ্ছি, একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে গ্যাসটা বাড়িয়ে দিলাম, একটু ফুটে গেলে আমি নামিয়ে নেবো, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ইউনিকভাবে কিন্তু ডিম কষা রেসিপিটা বানিয়েছি। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে ডিম কষাটা করেছি। তোমরাও বাড়িতে একবার এইভাবে ডিম কষা বানিয়ে দেখো। আর এটা আলু দিয়ে করেছি, দারুণ খেতে লাগবে বন্ধুরা। তোমরা এটা কিন্তু রুটি, পরোটা, এমনকি গরম ভাতেও তোমরা খেতে পারো। বেশিরভাগটাই তোমরা কিন্তু এটা ফ্রাইড রাইস, বিরিয়ানি বা লুচি, পরোটা এগুলোর সাথে বেশি ভালো লাগবে। তোমরা ভাতেও খেতে পারো, কিন্তু এগুলোর সাথেই বেশি ভালো লাগবে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।